আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো, তোমাদের পড়াশোনা খুবই ভালো চলছে। আজকে শিরোনাম দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো, আজকে তোমাদের সাথে প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য সম্পূর্ণ বই থেকে মাত্র 100টি সংক্ষিপ্ত প্রশ্নের একটি সুপার সাজেশন শেয়ার করব। তোমরা সবাই জানো যে আমাদের বৃত্তি পরীক্ষায় 16টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সবগুলোর উত্তর করতে হবে। তো আমরা 100টি প্রশ্ন আজকে শেয়ার করছি। তোমরা সবাই গুরুত্ব সহকারে এই 100টি প্রশ্ন দেখবে এবং পরবর্তীতে বাসায় বারবার প্র্যাকটিস করবে। ইনশাল্লাহ এগুলোর মধ্যে থেকে তোমরা অনেক 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 প্রশ্ন কমন পাবে এবং এই নিয়মগুলো যদি করতে পারো ইনশাল্লাহ সবগুলোই কমন পাবা। ওকে, চলো দেখি আমরা কি কি আমরা শেয়ার করেছি। দেখো, 1 নম্বরে আমরা দিয়েছি কি, প্রত্যেককে 100 টাকা করে 100 জন শিক্ষার্থীকে দিতে মোট কত টাকা লাগবে। এটা একটা গুণের অঙ্ক। 100 টাকা করে 100 জনকে দিব, কত টাকা লাগবে তোমরা বের করবা। 2 নম্বর, সহজ পদ্ধতিতে গুণ করতে গুণ্য 999 সমান কত লিখতে হয়। আচ্ছা, আমরা সহজ পদ্ধতিতে গুনতে সবাই পারি। সহজ পদ্ধতিতে গুণগুলোকে আমরা 10, 100, 1000, 10,000 এগুলো কনভার্ট করে গুণ করি। 3 নম্বর, শূন্যকে 99 দ্বারা গুণ করে, তার মানে 0 গুণ 99, তাই না? 0 গুণ 99 গুণ করে যেটা হবে, গুণফলের সাথে আবার কি যোগ করতে হবে? 20 যোগ করতে হবে। এখানে যোগফল কোনটি হবে? বানান একটু ভুল হয়েছে, যোগফল কোনটি হবে? আজকে আমরা তোমাদের সাথে শুধু প্রশ্নগুলো শেয়ার করব এবং একটু একটু করে বুঝাই দিব। আগামীতে আমরা এগুলোর বিস্তারিত সমাধান কিভাবে করবা, কোন ট্রিক্স অ্যাপ্লাই করে খুব সহজে এগুলো করতে পারবো উত্তর সহকারে, আমরা আগামী আরেকটা ক্লাসে এগুলো শেয়ার করব। ওকে, 4 নম্বরে আছে আমাদের 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 100 গুণ 99 এর সমান। ওকে, আমি যদি তোমাকে বলি 5 গুণ 2 এর সমান কত, 5 গুণ 2 এর সমান কত, তার মানে কি এই দুটো গুণ করে যা হবে সেটাই উত্তর। তো এখানেও সেরকম, এখানে কত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা না কি বলেছে সেটা দেখার বিষয় না, এখানে 100 গুণ 99 এর সমান কি সেটাই আমাদের উত্তর। ওকে, 5 নম্বরে দেখতে পাচ্ছি একটা শূন্যস্থান আছে, একটা সংখ্যা আছে যার সাথে 100 গুণ করে এটা হয়েছে। তো আমরা তো সবাই জানি যে কোনো কিছুর সাথে 100 গুণ করলে, কোনো কিছুর সাথে যদি আমরা 100 গুণ করি তো শুধু শেষে কি, যে সংখ্যাটা থাকবে তার শেষে দুটা শূন্য যুক্ত হবে। মনে করো এখানে আমি 57 সাথে 100 গুণ করছি, তার মানে এখানে 57 সাথে দুইটা শূন্য যোগ হয়। তো এইখানে এই নিয়মে তোমরা এটা বের করবা যে কত বসবে। 6 নম্বর, নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লিখো। ইজিলি আমরা এটা পারবো। ওকে, তারপরে দেখি আমরা 7 নম্বর বলেছে, অনেক ইম্পর্টেন্ট কিন্তু এটা। 7 নম্বর বলেছে ভাগশেষ ও ভাজকের মধ্যে সম্পর্ক। আমরা জানি যে সবসময় ভাজকটা বড় হবে ভাগশেষের থেকে। ওকে, 8 নম্বর, একটি বাসে 100 জন যাত্রী যেতে পারলে বা যেতে পারে, 4500 জন যাত্রী এরূপ কয়টি বাসে যেতে পারবে, বা 4500 জনের জন্য কতটি বাস লাগবে। ভাগের অঙ্ক পারবা, ভাগ করলেই হয়ে যাবে। 9 নম্বর, 1 কুইন্টাল চালের দাম 5600 টাকা হলে প্রতি কেজি চালের দাম কত। আচ্ছা, আমরা যদি 1 কুইন্টাল সমান কত কেজি এটা না জানি তাহলে কিন্তু এই অঙ্কটা করতে পারবো না। আমরা সবাই জানি 1 কুইন্টাল সমান কত, 100 কেজি। 1 কুইন্টাল সমান কত কেজি? 1 কুইন্টাল সমান 100 কেজি। তাহলে 100 কেজি চালের দাম 5600 টাকা, প্রতি কেজি মানে কি 1 কেজি চালের দাম কত। তাহলে ইজিলি আমরা এটা বের করতে পারবো, ভাগ করতে হবে। 10 নম্বর এবং 11 নম্বর দুইটা একই রকম, আমাদের পেজে এই বিষয়ে আমরা ভিডিও আগেও করেছি। তো দেখো, দুইটি সংখ্যার গুণফল 225, একটি সংখ্যা 25 হলে অপর সংখ্যাটি কত। আর এখানে বলেছে দুইটি সংখ্যার ভাগফল 12, একটি সংখ্যা 4 হলে অপর সংখ্যাটি কত। তো এই অঙ্ক দুটো খুবই সহজ, এখানে গুণফল বললে অঙ্কটা ভাগ করে বের করব, ভাগফল বললে গুণ করে বের করব। ওকে, 12 নম্বর, শিমু 80 টাকা দিয়ে 4টি খাতা কিনলো, 8টি খাতা কিনতে তার কত টাকা লাগবে। 4টি খাতা কিনতে যে টাকা লাগবে 8টি খাতা কিনতে তার ডাবল লাগবে। ওকে, 13 নম্বর, একটি পেঁপের ওজন 500 গ্রাম, এরূপ দুইটি পেঁপের ওজন কত কেজি। এখানে বলেছে গ্রাম, এখানে বলেছে কেজি, গুণ করলেই হবে, কিন্তু গুণ করে যেটা পাবো সেটাকে আমরা কি কেজিতে কনভার্ট করতে হবে। ওকে, আশা করছি আমরা শুধু একটু হিন্টস দিব, তোমরা বাসায় একটু দেখবা, পরবর্তীতে আমরা এগুলো আবার সমাধান করে দিব। 14 নম্বর, রানার টাকা মলির টাকার 4 গুণ, মলির নিকট 20 টাকা থাকলে থাকলে রানার নিকট কত টাকা আছে। ভালো করে খেয়াল করে, এখানে রানার টাকা মলির টাকার 4 গুণ, তার মানে রানার বেশি আছে। তো এখানে মলির টাকা 20 টাকা, মানে মলির আছে 20 টাকা, রানার নিকট কত টাকা আছে।
তো এখানে আমরা শেষে দেখব যে কারটা বের করতে বলেছে। যদি যারটা বেশি আছে তারটা বের করতে বললে গুণ করে বের করব, যার কম আছে তারটা বের করতে বললে ভাগ করে বের করব। তো দেখো রানার বেশি, কার বেশি? রানার বেশি, তাহলে রানারটা বের করতে বলেছে, কি করে আমরা বের করব? গুণ করে। তার মানে 4 আর 20 গুণ করে যেটা হবে সেটাই আমাদের উত্তর। 15 নম্বর, অনেক সমস্যা এই অঙ্কটা নিয়ে, অনেক সমস্যা। খেয়াল করি, এটা একটু করে দিই আমি, ঠিক আছে? 31 বিয়োগ 3 গুণ 2 যোগ 25, না করে দিব না, সামনের দিন করে দিব, ঠিক আছে? সামনের দিন করে দিব, এটা একটু সাসপেন্স থাক। এটা তোমরা একটু বাসায় করার চেষ্টা করো, অনেকে পারবে অনেকে পারবে না, ঠিক আছে? এটা একটু আমরা কি করব, পরের দিন করে দিব। ওকে। 16 নম্বর, একটি কাজ 300 জন লোক 20 দিনে করতে পারে, 20 দিনে করতে পারে, কাজটি 40 দিনে সম্পন্ন করতে কতজন লাগবে? আচ্ছা, 20 দিনে, যে 20 দিনে, ভালো করে খেয়াল করো, দিন সংখ্যা কি 20, 20 দিনে যদি আমি করে নিই তাহলে 300 জন লাগে। এই কাজটা যদি 40 দিনে করে নিই তাহলে কতজন লাগবে? দিন এবং জনের অঙ্ক একটা আরেকটার বিপরীত। দিন যদি কমে যায় জন বাড়ে, দিন যদি বেড়ে যায় তাহলে জন কমে, একটা বাড়লে আরেকটা কমে। তাহলে এটা একটু তোমরা কইরো। ওকে। 17 নম্বর, আমি কিন্তু আজকে সমাধান করে দিচ্ছি না, আমি এমনি করে বলে দিচ্ছি, আগামী দিন এটার সমাধান ক্লাস আমরা নিয়ে আসব, ঠিক আছে? মুনা অপেক্ষা রিনার 50 টাকা বেশি আছে, তাহলে রিনার বেশি, ভালো করে খেয়াল করো, রিনার বেশি। আবার রিনা অপেক্ষা রানার 20 টাকা কম আছে, এই দুইজনের মধ্যে কার বেশি? রিনার বেশি। এখানে মুনা আর রিনা দুইজনের মধ্যে রিনার বেশি, এখানে রিনা রানা দুইজনের মধ্যে কার বেশি? রিনার বেশি। ওকে, তাহলে কার কাছে সবচেয়ে বেশি টাকা আছে? কার কাছে আছে? রিনার কাছে আছে। 18 নম্বর, পিতা ও কন্যার বয়সের সমষ্টি 60 বছর, পিতার বয়স কন্যার বয়সের 3 গুণ হলে কন্যার বয়স বের করতে কোন প্রক্রিয়া ব্যবহার করতে হবে? তোমরা তৃতীয় অধ্যায়ে এই অঙ্কটা করেছো। তো এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমাদের যোগ করতে হয়, তারপরে কি করতে হয় বাবা? ভাগ করতে হয়। যোগ করতে হয়, তারপরে কি? ভাগ করতে হয় কন্যার বয়স বের করতে গেলে। ওকে। 3টি আম গাছের প্রত্যেকটি থেকে 8টি করে আম পেরে 4 জন বন্ধু সমানভাবে ভাগ করে নিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে? সমস্যাটির গাণিতিক রূপ লিখো। এই বিষয়ে আমাদের পেজে ভিডিও আছে, দেখবা আগামী দিন, তারপরেও আমরা আবার সমাধান করে দিব। 20 নম্বর, ক ভাগ 4 গুণ ক ভাগ 5 গুণ 4 সমান 28, এখানে ক এর মান কত? পারবা? যখন কোনো বাক্য সত্য না মিথ্যা নির্ণয় করা যায় না, ভালো করে খেয়াল করো, যায় না, তখন তাকে কি বলে? খোলা বাক্য বলে। ক্ষয় একটি বিজোড় সংখ্যা, তো এটা আমরা বুঝতে পারছি না যে ক্ষয়ের মান কত হতে পারে, সেটা সত্যি হতে পারে কি মিথ্যা হতে পারে, এটা বুঝতে পারছি না, তাহলে এটা কি? খোলা বাক্য, তাই না? যখন কোনো বাক্য সত্য না মিথ্যা নির্ণয় করা যায় না তাকে কি বলবো? খোলা বাক্য। ওকে। 23 নম্বর, 10 একটি জোড় সংখ্যা, এটি কি ধরনের বাক্য? সত্য না মিথ্যা নির্ণয় করা যাচ্ছে, তার মানে এটা কি ধরনের বাক্য বাবা? গাণিতিক বাক্য। সম্পর্ক প্রতীক কয়টি? 6টি। গতদিন আমরা ভিডিওতে দেখিয়েছি প্রমাণ সহ, ক্লাস 4 এর একটা বইয়ের রেফারেন্স দিয়েছি এবং আমাদের পুরাতন যে বইটা বাতিল হয়েছে ক্লাস 5 এর, সেটা রেফারেন্সও দিয়েছি পৃষ্ঠা সহ। 25 নম্বর, লসাগু এবং গসাগু এর পূর্ণরূপ কি? পারবে? গুণনীয়ক কাকে বলে? পারবা এগুলো? ওকে। 27 নম্বর কি বলেছে? 15 এর মৌলিক উৎপাদক কয়টি? 15 কে মৌলিক উৎপাদক করবা, এই যে এরকম করে 15, 3, 5, তাহলে কয়টি হলো? 2টি। 3টি সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়ক 3 ও 5 হলে এদের গসাগু কত? মৌলিক গুণনীয়ক আর গসাগু কি বাবা? সাধারণ মৌলিক গুণনীয়ক যেগুলো, তাদের গুণফলই হবে কি? আমাদের গসাগু। সাধারণ মৌলিক গুণনীয়ক গুলোর গুণফলই হবে কি? গসাগু। তার মানে 3 আর 5 গুণ করে যেটা হবে সেটাই আমাদের গসাগু। 1 কেন মৌলিক সংখ্যা নয়? কারণ 1 এর গুণনীয়ক 2টা নাই, 1 এর গুণনীয়ক মাত্র 1টি। 30 নম্বর, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 6, 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে? এই অঙ্কটা পুরাতন বই থেকে নেওয়া, ঠিক আছে? তো কি করবা? এই লসাগু যেটা বের হবে তার সাথে 2 যোগ করবা, তাহলে অঙ্কটা হয়ে যাবে। 31 নম্বর, 12টি খাতা 18টি পেন্সিল সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া যাবে? সর্বাধিক বলেছে, তার মানে এটা কি হবে? গসাগু হবে। সর্বাধিক বলেছে, কি হবে? গসাগু হবে। 33 নম্বর, 1/4 ও 1/5 কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, শিখাইছি গতদিন। ওকে।
তারপরে দেখো 33 নম্বর, কোনটা বড় শিখাইছি। ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে প্রতীকের সাহায্যে, অবশ্যই কি প্রতীকের সাহায্যে প্রকাশ করো। তাহলে এগুলোকে মানের ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম আর অধক্রম আমরা বুঝি না। ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়, ছোট থেকে কি বড়, ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রম ছোট থেকে বড়। তাহলে সমহর, দেখো এগুলোর সবগুলো ভগ্নাংশের হর সমান। সমহর বিশিষ্ট ভগ্নাংশের যার লব বড় সেই ভগ্নাংশটি বড়। ওকে, তাহলে নিচে সমান হলে ওপরে যার বড় সে বড়, তার মানে এটা সব থেকে বড়, তারপরে এইটা, তারপরে এটা, তারপরে এটা, তাহলে সব থেকে ছোট এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, সাজাই দিবা ছোট থেকে বড়। ওকে, অপ্রকৃত ভগ্নাংশের একটু উদাহরণ দিও, এটা পারবা, চোখ বন্ধ করেই দিও, ঠিক আছে। ওকে, 36 নম্বর, একটি সাদা ফিতার 3/8 অংশ লাল রং করা হলো, ফিতার কত অংশ সাদা রইল। ফিতা, সম্পূর্ণ ফিতা এক অংশ, তার মধ্যে এত অংশ যদি লাল রং করা হয়, বাকি থাকে কত? এটা যদি আমরা 1 বিয়োগ 3/8 করি তাহলে উত্তর চলে আসবে। তো আমি আবারও বলছি, আজকে কিন্তু আমরা সমাধান করে দিচ্ছি না, শুধু প্রশ্নগুলো শেয়ার করছি, একটু একটু করে হিন্টস দিচ্ছি, আগামী দিন আমরা এগুলো সমাধান করে দিব। 37 নম্বর, 20 টাকার 1/2 অংশ রুমি এবং 2/5 অংশ সুমি পেল, কে বেশি পেল? এই দুইটা ভগ্নাংশের মধ্যে যে ভগ্নাংশটা বড় সে বেশি পেয়েছে। পিতা তার সম্পত্তির 2/3 অংশ দুই পুত্রকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পুত্র কতটুকু পাবে? আমি 10 টাকা যদি দুইজনকে ভাগ করে দিই তাহলে কত টাকা পাবে? 10 টাকা দুইজনকে ভাগ করে দিলাম, মানে 10/2 সমান 5। তো এখানে 2/3 অংশ দুইজনকে ভাগ করে দিয়েছে, তাহলে এটা ভাগ 2, যা হবে তাই। শফিক সাহেব 1/4 মিটার কাপড় 25 টাকায় ক্রয় করলেন, তাহলে 1 মিটার কাপড়ের মূল্য কত? ঐকিক নিয়মে করবো, 1/4 মিটারের মূল্য 25 টাকা, 1 মিটারের মূল্য কত? সিম্পল। ওকে, 40 নাম্বার, একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গ মিটার, বাগানের 6/5 অংশে ফুল চাষ করা হয়েছে, তার ইয়ে কত? এখানে মনে হয় একটু সংখ্যাটা দিতে মনে হয় ভুল হয়েছে, এখানে 5/6 হতে পারে মনে হয়, ঠিক আছে। ওকে, এটা আমাদের অনুশীলনীতে আছে, এটা আমরা নির্ণয় করতে পারবো। 20 বর্গ মিটারের এত অংশ, পরে এটা কাটাকাটি করলেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে। 41 নাম্বার, 10 জন শিক্ষার্থীর প্রত্যেককে, মানে একজনকে 0.1 মিটার করে ফিতা দিলে মোট কত মিটার ফিতা লাগবে? গুণ করতে হবে, গুণ করে দিব, তার মানে 10 গুণ 0.1, যা আসবে সেটাই উত্তর। 42 নম্বর, ভাগ 43 নম্বর গুণ, পারবা এগুলো? 44 নম্বর, রিনি 1 ঘন্টায় 3.5 কিলোমিটার হাঁটতে পারে, 7 কিলোমিটার হাঁটতে কতক্ষণ লাগবে? 7 কিলোমিটার হাঁটতে কত কম লাগবে, বেশি লাগবে? ওকে, 3.5 এই 3 মানে 3.5, 3.5 এর সাথে 2 গুণ করলে 7 হয়। মনে করো একবার গেল 3.5, একবার গেল 3.5, এটাকে 1 ঘন্টা 1 ঘন্টা মানে 2 ঘন্টা লাগবে। মুখে মুখে আমরা করতে পারবো যদি একটু কমন সেন্স থাকে। ওকে, তারপরে আমরা দেখি 45 নম্বর বলেছে 1.8 মিটার লোহার পাইপের ওজন 9 কেজি, 1 মিটার লোহার পাইপের ওজন কত? ঐকিক নিয়মে করবা, এত মিটার পাইপের ওজন এত কেজি, অথবা 1 মিটার পাইপের ওজন কত? 46 নম্বর, 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থী 1.5 টনের একটি গাড়ির সমান? টন, টন মানে হলো 1000 কেজি, মেট্রিক টন আর টন হলো একই কেজি, একই জিনিস। ওকে, তাহলে 1.5 টন, 1 টনে কত? 1000 কেজি, 1.5 টন মানে কত? 1500 কেজি। তাহলে 30 কেজি ওজনের কতজন স্টুডেন্ট নিয়ে 1500 কেজি হবে? ভাগ করে দিলে উত্তর হয়ে যাবে। গড় কাকে বলে পারবে, গাণিতিক গড়ের সূত্র পারবে। এই ক খ গ ঘ এর 4টি রাশি হলে তাদের গড় কতটাও শিখাইছি, 4টা যোগ করবে, ক যোগ খ যোগ গ যোগ ঘ যোগ করে কি করবা, 4 দিয়ে ভাগ করবা, তাইলেই হয়ে যাবে। তারপরে 50 নম্বর, 3টি সংখ্যার সমষ্টি 80, এদের মধ্যে 2টি সংখ্যার গড় 20 হলে অপর সংখ্যাটি কত? তাই না? 3টি সংখ্যার সমষ্টি 80, ভালো কথা। 2টি সংখ্যার গড় 20, তাহলে 2টি সংখ্যা কত? 20 গুণ 2 মানে 40। 3টা সংখ্যার মধ্যে 2টা সংখ্যা পেলাম আমরা 40, তাহলে অপর সংখ্যাটি কত? 40। 10টি সংখ্যার গড়ের অর্ধেক 100,
আচ্ছা, গড়ের অর্ধেক যদি 100 হয়, গড় কত? 200। 10টি সংখ্যার গড় 200 হলে সমষ্টি কত? 10 গুণ 200, 2000। ওকে, আবারও বারবার করে বলছি, আমরা কিন্তু সমাধান করে দিচ্ছি না, আমরা শুধু তোমাদের সাথে প্রশ্নগুলো শেয়ার করছি, তোমরা বাসায় দেখবে এবং আমি পরবর্তীতে এগুলোর বিস্তারিত সমাধান বা বুঝাই দিব ভালো করে। ওকে, মাতা ও 3 পুত্রের বয়সের গড় 21 বছর, মাতার বয়স 38 বছর হলে 3 পুত্রের বয়সের সমষ্টি কত? গড়ের অঙ্ক পারবা? 200 লিটারের 150% সমান কত লিটার? বুঝাইছি এটা। 75%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। পার্সেন্টকে সাধারণ ভগ্নাংশে কি? পার্সেন্টের নিচে 100, যদি লঘিষ্ঠ করা যায় তাহলে লঘিষ্ঠ করব, 25 দিয়ে কাটাকাটি করা যাবে, তাহলে 3/4। শতকরা কি বইয়ে আছে পারবা? লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে? এটা কিন্তু একদম মানে কি বলবো, ভেরি 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 ইম্পর্টেন্ট। লাভ ক্ষতি কিসের উপর হিসাব করা হয়? ক্রয় মূল্যের উপর। 57 নম্বর, বার্ষিক 7% মুনাফায় 300 টাকার 1 বছরের মুনাফা কত? মুনাফার সূত্র দিয়ে করে ফেলবা, মুখে মুখেও করা যায় যদি পারো। একটি পণ্য 20% লাভে 120 টাকায় বিক্রয় করলে পণ্যটির ক্রয় মূল্য কত? কোন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর 60 জন শিক্ষার্থী 5% অনুপস্থিত থাকলে কতজন অনুপস্থিত? তাহলে 60 জনের 5% বের করবা। কি করবা বাবা? 60 জনের 5%, এই যে 60 জনের 5% কত হয় বের করবা। শতকরায় প্রকাশ করো। 60 নম্বর, 1/4 কে শতকরায় প্রকাশ করো। শতকরায় প্রকাশ করতে গেলে কি? 100 দিয়ে গুণ করবো আর বাইরে এভাবে ব্র্যাকেটের বাইরে একটা পার্সেন্ট চিহ্ন দিব, কাটাকাটি করে যা আসবে সেটাই। 61 নম্বর, একটি খাতা 100 টাকায় ক্রয় করে 125 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? প্রথমে লাভ বের করো। লাভ কত? 25 টাকা। 100 টাকায় যেহেতু লাভ হয়েছে 25 টাকা, তার মানে 25%। 100 টাকা যেটা হবে সেটাই হলো শতকরা। 5% লাভ কথাটির অর্থ কি? 100 টাকায় লাভ 5 টাকা। বার্ষিক মুনাফা নির্ণয়ের সূত্র পারবা? আসল কাকে বলে? বিনিয়োগকৃত টাকাকে আসল বলে। ওকে, তারপরে বলেছে আয়ত ও বর্গের মধ্যে একটি পার্থক্য, আয়তের প্রত্যেকটি বাহু সমান নয়, বর্গের প্রত্যেকটি বাহু সমান। ওকে, একটি রম্বসের একটি কোণ যদি 75 ডিগ্রি হয় তবে তার বিপরীত কোণের পরিমাণ কত? রম্বসের এবং সামান্তরিকের বিপরীত কোণগুলো কি হয়? সমান হয়। বিপরীত কোণগুলো কি হয় বাবা? সমান হয়। একটু এক সেকেন্ড। ঠিক আছে, তো বললাম কি রম্বস এবং সামান্তরিকের বিপরীত কোণ দ্বয় কি? সমান। ওকে, তাহলে একটা যদি 75 হয় তার বিপরীত হবে 75। 67 নম্বর, একটি বৃত্তের ব্যাসার্ধ 2.6 সেন্টিমিটার হলে বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত? বৃহত্তম জ্যা মানে কি বোঝাচ্ছে? ব্যাস। বৃহত্তম জ্যা মানে কি? ব্যাস। আমরা জানি ব্যাসার্ধের দ্বিগুণ হইল ব্যাস, তাহলে এটার সাথে 2 গুণ করলে আমরা ব্যাস পাবো। ওকে, তারপরে আমাদের জ্যামিতির একটা চিত্র আছে, বলেছে ওপরের সামান্তরিকটির খ প্লাস ঘ সমান কত ডিগ্রি? এটা শিখাইছি আমরা, আমাদের ভিডিও আছে এগুলোর পেজে, একটু দেখে নিবা, ঠিক আছে? ওকে, ঘ সমান কত ডিগ্রি এটাও শিখাইছি। একটি বৃত্তের ব্যাসার্ধ এত হলে ব্যাস কত? একটু আগেই আমরা দেখলাম। ওকে, 71 নম্বর, একটি চতুর্ভুজের কয়টি কৌণিক বিন্দু থাকে? 4টি কৌণিক বিন্দু থাকে। মানে কয়টি কোণ থাকে? কৌণিক বিন্দু মানে কোণার বিন্দু কয়টি থাকে? ব্যাস ও ব্যাসার্ধ ও ব্যাসের মধ্যে সম্পর্ক পারবো। এটা কিন্তু দুইটা সম্পর্ক লিখতে হবে। একটা লিখতে হবে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, আর ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, দুইটা সম্পর্ক লিখবা। একটি পোস্টকার্ড বা ব্ল্যাকবোর্ড বা দরজার আকার আয়তাকার হলে এদের 4 কোণায় কোন ধরনের কোণ রয়েছে? সমকোণ। খেয়াল করো, আমাদের যে বোর্ড আছে এই বোর্ডের 4 কোণায় কি কি কোণ আছে? সমকোণ। দরজার 4 কোণায় কি কোণ আছে? সমকোণ। বলেই দিয়েছে আয়তাকার। আয়তাকার, তাহলে আয়ত হইলে কি হয়? সমকোণ হয়। ওকে, তারপরে এখানে কি বলেছে বাবা? উপরের চিত্রের ক কোণের পরিমাণ কত? এখানে এটা কোণের পরিমাণের ভিডিও আমরা দেখাইছি, আমরা কিন্তু শিখাইছি কোণের পরিমাণের ভিডিওটা, ঠিক আছে? ওকে, ইহান একটি বৃত্তের মধ্যে দুটি জ্যা দিয়ে 4টি বৃত্তচাপ আঁকতে পারলে তুমি 4টি জ্যা দিয়ে কয়টি? ও যদি 2টা দিয়ে 4টা আঁকতে পারে তাহলে তুমি 4টা দিয়ে কয়টি আঁকতে পারবা? হিসাব করো।
তারপর বলছে একটি সামান্তরিকের দুইটি কোণের সমষ্টি 120 ডিগ্রি হলে অপর দুই কোণের সমষ্টি কত। আমরা জানি চার কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। চতুর্ভুজ আকৃতির কোনো কিছুর চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। তার মধ্যে দুইটা কোণের সমষ্টি যদি 120 ডিগ্রি হয়, তাহলে 120 বাদ দিলাম, তাহলে বাকি থাকে কত, 240। তাহলে অপর দুইটা কোণের সমষ্টি কত, 240 ডিগ্রি। ওকে। 77 নম্বর, হিয়া 1 ঘন্টায় 3 কিলোমিটার হাঁটতে পারে। ঘন্টা মানে মূর্ধন্য হবে, একটু ভুল গেছে। ওকে, 3 কিলোমিটার হাঁটতে পারে, 2 ঘন্টায় কত মিটার হাঁটতে পারে? এখানে বলেছে কিলোমিটার, এখানে বলেছে মিটার। এই জিনিসগুলো একটু খেয়াল করে সমাধান করবা। রিতার কক্ষটির ক্ষেত্রফল 9 বর্গ মিটার, কক্ষটির দৈর্ঘ্য 3 মিটার হলে এর প্রস্থ কত? আমরা প্রস্থের সূত্র জানি, প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তারপরে খেয়াল করো 79 নম্বর, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? 10,000 বর্গ মিটারে কত হেক্টর? 80 নম্বর, একটি আয়তাকার কাগজের দৈর্ঘ্য এত প্রস্থ এত হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? পারবে, দৈর্ঘ্য প্রস্থ গুণ করলেই ক্ষেত্রফল হবে। এই 79 নম্বর আর 81 নম্বর খুবই ইম্পর্টেন্ট। 1 বর্গ কিলোমিটার সমান কত হেক্টর? যদি ভাগ্য ভালো থাকে যে কোনো একটা আসবে, হেক্টর অথবা এওর, এরকম কিছু একটা আসার সম্ভাবনা অনেক বেশি। 82 নম্বর, জুলাই ও আগস্ট মাস মোট কত দিনে হিসাব করবা? 83 নম্বর, 15টা 55-কে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো। 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করতে গেলে 12 বাদ দিয়ে দিব ঘন্টা থেকে, যদি ঘন্টায় 12-র বেশি হয়। ধারাবাহিক 100 বছর সময়কে কি বলে? 100 বছর সময়কে বলে 1 শতাব্দী। ওকে। 1618 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে? এটা অধিবর্ষ কিনা দেখবা, যদি অধিবর্ষ হয় তাহলে 29 দিনে, অধিবর্ষ না হলে 28 দিনে। 60 বছরে কত যুগ? আমরা জানি 1 যুগ সমান 12 বছর। যুগ বের করতে গেলে আমরা কি করব? 12 দিয়ে ভাগ করে দিব। যুগ বের করতে গেলে কি করব? 12 দিয়ে ভাগ করব। তাহলে কত হলো? 5 যুগ। 2018 সাল কোন শতাব্দী? শতাব্দী নির্ণয়ের ভিডিও আমরা সামনে আনবো খুবই ইজিলি, যাতে আমরা শতাব্দীটা বের করতে পারি। খুব সহজ, ঠিক আছে? আজকে আর এটার ভিতরে গেলাম না। তারপরে 1800 সেকেন্ডে কত মিনিট? মিনিট বের করতে বলেছে। সেকেন্ড আর মিনিটের সম্পর্ক কি? 60 সেকেন্ডে 1 মিনিট, 60 দিয়ে ভাগ করো, তাহলে 30 হবে। ওকে। 89 নাম্বার, একটি মহল্লার জনসংখ্যা 300 জন এবং জনসংখ্যার ঘনত্ব 150 জন পার বর্গ কিলোমিটার। ওই মহল্লার আয়তন কত? আমরা আয়তনের সূত্র কি জানি বাবা? মোট জনসংখ্যা ভাগ জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যা ভাগ জনসংখ্যার ঘনত্ব। তার মানে এখানে 300-কে আমরা কত দিয়ে ভাগ করব? এখানে 300-কে আমরা 150 দিয়ে ভাগ করলে যা আসবে সেটাই উত্তর। এখন আয়তনের একক কি? বর্গ কিলোমিটার। 90 নম্বর, একটি গ্রামের জনসংখ্যা 440 জন, আয়তন 10 বর্গ কিলোমিটার, ওই গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত? আচ্ছা, ঘনত্বের সূত্র কি? জনসংখ্যা ভাগ আয়তন, জনসংখ্যা ভাগ আয়তন। 91 নম্বর, চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে যে চিত্র আঁকা হয় তাকে কি বলে? লেখচিত্র বলে। কি বলে? লেখচিত্র। উপাত্ত কত প্রকার? 2 প্রকার, বিন্যস্ত অবিন্যস্ত। শ্রেণী ব্যবধান বলতে কি বোঝায়? শ্রেণীর নিম্ন সীমা আর উচ্চ সীমার পার্থক্যই হলো শ্রেণী ব্যবধান। বিন্যস্ত উপাত্ত যেটা সাজানো থাকে, অবিন্যস্ত উপাত্ত যেটা সাজানো থাকে না। কত বছর পর পর আদমশুমারি হয়? 10 বছর পর পর। 10। বাংলাদেশের মোট এরিয়া কত? 1,47,570 বর্গ কিলোমিটার। ওকে। আসিফ নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র, তাহলে তার কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা প্রয়োজন? বৈজ্ঞানিক ক্যালকুলেটর। বিজ্ঞান বিভাগে পড়লে বৈজ্ঞানিক ক্যালকুলেটর। ছোট ব্যবসায়ী অথবা বাসায় ব্যবহারের জন্য সাধারণ ক্যালকুলেটর। আর স্কুল কলেজ যেগুলো, যে বিজ্ঞানাগার, সেগুলো ব্যবহারের জন্য আমাদের কি? বৈজ্ঞানিক ক্যালকুলেটর। ওকে, আমরা শেষের দিকে চলে এসেছি। 98 নম্বর, অন করা ক্যালকুলেটর কয়টি বোতাম টিপে নিচের হিসাবটি করা যায়? মানে অনই আছে, তাহলে 1 টিপতে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। ইংরেজি কম্পিউট বাংলা অর্থ কি? আর 100 নম্বর বলছে কম্পিউটারের একটি ইনপুট ডিভাইসের নাম কি? তাহলে এই 100টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন। তোমরা সবাই এগুলো বাসায় প্র্যাকটিস করবে, অবসর পেলে এগুলো সবাই তুলে নিবা। তারপর আমরা এগুলো শীট আকারে এবং এগুলো আমরা বিস্তারিত সমাধান করে দিব। ট্রিক শিখাবো কিভাবে এগুলো সহজেই ছোট করে করা যায় এবং কিভাবে তোমরা খুব খুব ভালোভাবে এটা বুঝতে পারো, সেই ব্যবস্থা করা হবে পরবর্তী ভিডিওতে। তো তোমরা এগুলো ভালো করে একটু দেখো, বুঝে বুঝে করার চেষ্টা করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।